ভাই এই যে ঘরটা দেখতেছেন না, এইটাই ভাড়া দেবো আর কি ভাইজান, বুঝছেন নি? মনে হয় অনেকদিন ধরে ভাড়া দেন। ও বাপ দাদার সম্পত্তি তো, ওইখানে থাকি টাকি না, মাঝে মাঝে আহি আর কি, বুঝছেন না? বাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর। আর এই জায়গায় কিছু পুরনো ফার্নিচার আছে, আপনি যদি চান পাল্টাই দিবার পারি, মানে লয়ে যাবার পারি আর কি। না বাবা, এগুলো এখানেই থাকুক, সরাতে হবে না। না, আমার মেয়ে রাখতে বলতেছে। আসলে হয়েছে কি, বাসাটা অনেকদিন যাবত তালা মালা মাইরা রাখছিলাম, তো ইচ্ছা ছিল ঠিকঠাক করে ভাড়া দেবো, কিন্তু সময় টময় পাইনি আর কি। আপনি যদি চান তাইলে। না ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ঠিক মতো গুছাই টুছাই ঠিক করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, এখন ওইলো কি মানে ভাড়া মারা দিব, তো এখন আপনি কি দিবেন মিবেন একটু যদি কইতেন আমার আর কি। মানে আপনি ভাড়া কত? আমি আসলে মানে 10 দিবার চাই আর কি। 10 10,000 মানে কি ইলেকট্রিক বিল সহ? না না, ইলেকট্রিক বিল আলাদা দিবেন আর কি। আপনার কি সমস্যা হবে? বিল কি বেশি আছে? না না, সামান্য কিছু বিল মিলা আয় আর কি, বুঝছেন না? আর আপনার জ্বালানের উপর নির্ভর করে, তো আসলে কেমন দেখুন। আর এই অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স চলে দিবার বিপারেন, না দিলেও অসুবিধা নাই। আপনি আসলে মানুষটা খুব ভালো। বাবা, আমি এই আয়নাটা নিয়ে যাচ্ছি। এই যে ভালো কথা, আপনার ফ্যামিলি মানে মেম্বার কয়জন? আরে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমরা 3 জন, কোনো ঝামেলা নাই। ও তাহলে তো মানে জমে গেল আর কি। সারাদিন আয়নার সামনে যখনই আসি তখনই তোকে আয়নায় দেখি। কোথায় মা? আমি তো মাত্র গোসল করে আসলাম। আমি তো সব সময় দেখি, যখনই আসি তখনই তোকে আয়নায় দেখি। কি এইসব হচ্ছেটা কি? আচ্ছা ঠিক আছে, তোর বাবা ডাকতেছে, আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি শাড়ি পরে আসছি। তাড়াতাড়ি। মা, ওরা যে আমাকে দেখতে এসেছে, আমি ওনাদের দেখবো না? হ্যাঁ দেখবি তো, ছেলে এসছে, আর আজই তো বিয়ে হয়ে যাচ্ছে না। ওরা তোর বাবার সাথে দেখা করতে এসছে। নে ধর, সাবধানে।
হুম। ভাই সাহেব, আমার মেয়ে কিন্তু খুবই লক্ষ্মী। তা বুঝতে পেরেছি। আসো মা, আসো। বসো বসো, বস। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার নামটা কি বলো তো মা, শুনি একটু। আই কুত্তার বাচ্চা, আমি তোর কোন কালের মা লাগি? শরবত খা। ঝামেলা আছে, চলো চলো। ভাই 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 ভাই, না, আমার ভাই, মেয়েটা না, খুব ভাই, লক্ষ্মী। বসো, ভাই ভাই, চলো, কিছু চলো, মনে করেন না, যান না আপনারা, ভাই, প্লিজ আরেকদিন আপনারা আসবো যান ভাই। না। এই তবু আসো। ছোট আসেন না মানুষ, ভাই, ওর কথা ভাই, মাইন্ড করেন না ভাই, ভাই, বুঝতে তুমি পারতেছি না, যান ভাই। না। কি রে মা, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এভাবে অপমান করলি কেন? কি কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে তোর? এইভাবে দেখো না। অপমান করলি কেন? এইরকম ব্যবহার হলো? করে মানুষ, এরকম করে। আশ্চর্য, হয়েছে তোর? আমি আশ্চর্য হয়ে গেলাম। এইরকম ব্যবহার করে কেন মানুষের তুই সাথে? এরকম করলি? এই, তোরা কি এখান থেকে যাবি? যা আরে। বলতাছি, তোরা আমার কেউ না, যা। কি হয়েছে মা? মা, আমি একটু ঘুমাই, তোমরা যাও। দেখো না আমার মেয়েটার কি হয়ে গেল। নিশ্চয়ই কোনো খারাপ বাতাস লেগেছে। কিছুই বুঝতে পারছি না, আমার মেয়েটার কি হইলো, কেন এমন হইলো? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের পাশের মসজিদ থেকে এসেছি। জি, আগামী শুক্রবার বাদ আসর আমাদের মসজিদে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনি আসলে খুব খুশি হব। এই যে ধরেন। ভেতরে আসেন। না না, অন্য আর একদিন আসবো। আজ তাহলে আসি। না 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 না, এক কাপ চা খেতেই হবে। আমরা তো এখানে নতুন, আপনার সাথে পরিচয়ও হয়নি, কথাও হয়নি। আসেন প্লিজ। ঠিক আছে, চলেন। বসেন। এই বাড়িতে আর কে কে থাকে? আমার ওয়াইফ, আমার মেয়ে আর আমি, আমরা তিনজন থাকি। এই, তুই এমন করতেছিস কেন? আরে, ব্যাপারটা কি? তুই এমন করতেছিস কেন? কি রে হুজুর, সারাদিন ফোনে কি দেখোস? আমি কি কিছু জানি না? শালার মা! আয় শালার মা! এই কুত্তার আসি। বাচ্চা এখানে কি কি করে? হয়েছে? এই কুত্তার বাচ্চাকে ও এখানে কেন আছে? হুজুর মা ও চুপ কর, এখানে কেন আসছে? তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাও, নিয়ে যাও, এখান থেকে বাইর কর। তাড়াতাড়ি নিয়ে যাও। ওরে এখান থেকে বাইর কর। কেন আসছে এখানে? হুজুর, বাইর কর। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি হুজুর। আমি খুবই দুঃখিত। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আপনি এই কথা প্লিজ পাড়ার কাউকে বলবেন না। আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে। আমি আসি। মা, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আছে, কাজ আছে। শোনো, ওই হুজুরের বাচ্চা যেন আর না আসে। ওই হুজুরের কি কাজ?
আপনার মেয়ের শোবার ঘরটা কোন দিকে? এই তো ওদিকে, আসেন। চলেন। হুজুর আসেন, আসেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়নাটা আপনি কোথায় পাইছেন? এটা বাড়িওয়ালা ছিল, আমার মেয়ের খুব পছন্দ। জানেন, ও সব সময় আয়নার সামনে দাঁড়ায় থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শায়লা আমার, ওই হুজুর, শায়লা আমার সামনে কাপড় কইলা গাড়ায়। আমার কি দোষ? আমারে লোভ দেখায়। শায়লা আমার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাখেন রাখেন, এখানে রাখেন, রাখেন রাখেন, বাস বাস বাস। কত হয়েছে ভাড়া চাচা? ভাড়াটা নেন। মা, আমি বাসায় যাব। কেন? কাজটা সেরে যায়। আমার খুব অস্থির লাগছে মা, আমি বাসায় যাব। আমি কিছু জানি না, আমি বাসায় যাব। শায়লা, দাঁড়া, দাঁড়া। এই আয়নার মধ্যে একটা জিন আছে, সেই জিনটাই আপনার মাইয়ের উপর ভর করছে। এই শায়লা, আপনার মেয়ে আয়নার সামনে সময় কাটায়, যার জন্য ওই জিনটা আপনার মায়ের উপর ভর করছে। আপনার মেয়ের যতগুলো বিয়ার সম্বন্ধ আসতো, এই জিনের মাধ্যমে বিয়াগুলি ভেঙে যেত। দাঁড়া মা, এই মা দাঁড়া। আপনার একটা কথা বলি, আপনার মাইয়ারে এই আয়নার সামনে কাপড় খুলে দাঁড়াইতে নিষেধ করবেন, নইলে ওর নজর কখনোই ওর উপর থেকে যাবে না। আমাদের এখন কি করতে হবে? দাঁড়ান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়লা আমার, লা ইলাহা ইল্লা শায়লা আমারে লোভ দেখাইছে। এই হুজুর, শায়লা আমার, তুই যা, তুই যা। আরে কি শুরু করলি? শায়লা, এই শায়লা, এই দাঁড়া রে। লা ইলাহা ইল্লা কাছে আনতা আমি না, সুবহানাকা ইন্নী কুনতু কাছে মিনাজ আমি না। জালিমিন। আরে দাঁড়া না। ওমা, শায়লা, মারে। কি কি হয়েছে? ওমা, মাতুর কি হয়েছে? বেহুশ হয়ে গেছে। ও শায়লার বাবা, শায়লার বাবা, দেখো না তোমার মাইয়া বেহুশ হয়ে গেছে। ও মা, মারে, মা কথা বল। এই, ও শায়লার বাবা, নিচে নামো, দেখো না মেয়ে অসুস্থ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ওমা, মারে, মা কি হয়েছে তোর? ও মা, মারে, ও মা, ও শায়লার বাবা, দেখো না আমার মায়ের কি হয়েছে। ও মা, শায়লার বাবা, দেখো না।
ভাই হুজুর কখন ডাকবেন? সে তো হুজুর না, সে তো সাধক। বসেন। বাবা এখন আসি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলা আসেন। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমি আমার সমস্যার কথাটা কি বলবো? বাচ্চা হচ্ছে না? সে হবে হবে, কুফরি করলে বাচ্চা হবে। কুফরি? স্বামীর সঙ্গে ভাব ভালোবাসা হয়। সে এই ভাব ভালোবাসার সময় ওই ঘটনা অন্য কাউরে দেখতে দিতে হবে, তাইলেই শয়তান কথা শুনবে। এইগুলা কি কোন? এটা কেমনে সম্ভব? স্বামীর সঙ্গে ভাব ভালোবাসা আমরা গোপনে করে থাকি। যখন কাউরে সাক্ষী রেখে এই ঘটনা ঘটানো হয় তখন তাকে বলে কুফরি। তখন শয়তান তার কাছে আসে। যদি শয়তানের তারে পছন্দ হয় তাহলে বাচ্চা দিবে। তুমি এখন যাও। কিন্তু বাবা। আপনি এখন আসেন, বাবা আর কথা বলবে না। জি আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। পরের মহিলা আসেন। এই ভাব ভালোবাসার সময় ওই ঘটনা অন্য কাউরে দেখতে দিতে হবে। যদি শয়তানের তারে পছন্দ হয় তাহলে বাচ্চা দিবে। শোন, তুই একটা নতুন শাড়ি চাইছিলি না? আমি তোরে কিনা দেব, কিন্তু আমার একটা কাম করা লাগবো। কি কাম? রাইতে আমি আর তোর ভাই যখন ঘুমাই তুই ফাঁক দিয়ে দেখবি। কি দেখুন? দেখবি আমরা দুজন কি করি, পুরাটা দেখবি। কি কইতেছ এইসব? থাক না, যে গরম পড়ছে। দাঁড়াও, লাইট অফ করি। কি কাল রাইতে কি দেখলি? কি দেখবো? সবই তো অন্ধকার। আচ্ছা, আজকে তাহলে লাইট জ্বালায় রাখবো।
এই হুম কই যাও তুমি? দেখি সব গুছাইছে কিনা। বস, আসতেছি। থাক। কি দেরি সহ্য না? হইছে তোমার গোছানো? আজকাল লাইট জ্বালাই হইব, সব আদর ভালোবাসা। কি তাই? লাইট জ্বালাই না তো? অবশ্যই লাইট জ্বালাই, বেশি পছন্দ। কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু না, ডরাইছি। আমি আছি, কিছু হয়নি তোমার? আরে কিছু হয়নি তোমার, সব ঠিক আছে, কিছু হয়নি তোমার। কবে আইবা তুমি? হ্যাঁ, আমার তো আর দেরি হয় না, আমার আর দেরি হয় না আমার বাচ্চাটা। কি হয়েছে? তুই এক গ্লাস পানি দে। দাঁড়াও। কে আপনি? তোরে বাচ্চা দিছে কেডা? আপনি আপনি এনে কেমন এলেন? আমি তো সব জায়গায় যাইতে পারি। আপনি কি স্যার? আপনি আমার মাফ করে দেন, আপনি এখান থেকে চলে যান। আমি এই বাচ্চা নিয়ে যাব না, এটা আমার বাচ্চা। এই বাচ্চা আমি তোরে দিছি, এই বাচ্চা আমি নিয়ে যাব না, এটা আমার স্বামী আমারে দিছে, এটা আমার বাচ্চা। তোর স্বামীর ক্ষমতা নাই, আমি তোরে দিছি বাচ্চা। না, এটা আমাগো বাচ্চা। না না, এটা আমার বাচ্চা। না, এটা আমার বাচ্চা। আমাগো বাচ্চা। আমার বাচ্চা আমি কাউকে দেব না, এটা আমার বাচ্চা। আল্লাহ আল্লাহ, এটা আমার বাচ্চা নিতে যায়। কি হয়েছে তোমার? আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, আমার বাচ্চা নিতে যায়। কে নিতে চায়? তুমি দুঃস্বপ্ন দেখছো?
কিছু না শোনা, দুঃস্বপ্ন দুঃস্বপ্ন। আমার বাচ্চা আমি দেব না, আমার বাচ্চা আমি দেব না, আমার বাচ্চা আমি এই দেব পাগলি, না। তুমি দুঃস্বপ্ন দেখছো? কিছু না, কিছু না, শোনা, চুপ। আরে কিছু হয় নাই তো, এই যে আমি আছি। আমার সোনা, এই যে আমি আছি, আমি আছি। আমার বাড়ি। বাড়ির লোকে কয় সিনে ধরেছে, পাড়াপড়শি কয় তাইস করেছে। হইছে হইছে, সারাদিন খালি আয়নার সামনে। এই তুই সারাদিন কি করছ? এত সাজগোজের দরকারটা কি? আর এই যে চুল চুল লাল করছিস কি লেগা? এরকম সাজগোজ করে চুল ছেড়ে গুরুজ দেখে তো পাড়ার পোলাপাইন তোরে ডিস্টার্ব করে। ওই যে নান্টু বন্টু জ্বালায়, শুধু শুধু জ্বালায়, এই জন্যই জ্বালায়। মা, তোমার মাইয়ার পিছনে খালি লালটু মল্টু না, বুড়া বেটারাও ঘুরে। আরে বাপরে, কি খুশির খবর, বুড়ারা জ্বালায়। তুই সাবধানে চললে তোর জ্বালায় না। মা টিপটা পড়া দাও তো। তোর তুই পড়। মা শুনো, আমি একটা বুদ্ধি পাইছি। বুদ্ধিটা হলো কি? আমারে না তুই পাগল, জিনে ধরছে আমার না জিনে ধরছে? তুই বুঝস জিন কি? তুই বুঝস? আরে তোর বিয়ে শাদী কেমনে তুমি? তোর যদি জিনে ধরে এই কথা তুই কস? জিন তো অনেক ভালো মা, সারাদিন আমি আর আমার জিন। তুই না কয় অসভ্য মাইয়া কোথাকার। তো একটু লিপস্টিক দিয়ে দে। একটা থাপড়াই গেল তার ফলাই দিমু, ফাজিল মাইয়া কোথাকার। আমি কিন্তু কইছি তোরে আমি জার দি পিটমু তো পিটমু, তোর ভূতেরও পিটমু, তোর ভূতের গলা চাপা ধরমু, আমি এই কয়ে দিলাম। বাড়ির লোকে কয় আমার জিনে ধরেছে, পাড়াপড়শি কয় আমার তাবিজ করেছে। পুবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর, একদিকে উদয় রে ভানু, চৌদিকে বসর। পশ্চিমে বন্দনা করলাম মক্কা হেনস্থান, উর্দিশে বানাই সালাম মুমিন মুসলমান। দক্ষিণে বন্দনা করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্য করে চাঁদ সৌদাগর। উত্তরে গারো পাহাড়, 6 মাইশা পথ। দোহাই আলী গাজী পীর, দোহাই দোহাই দোহাই। এ বড় খারাপ জিন, বহু পুরানা জিন। এই ভাইয়া, ফুল খোলা রাইখা পুকুর পার দিয়া দুপুর বেলা হেঁটে গেছে। সেই জিন পরে ধরছে, আর উপর নাজিল হইছে, আমি ধইরা ফেলাইছি। বাবা, আপনি আমার মায়ের বাঁচান বাবা, আমার মায়ের বাঁচান। আমার মায়ের চুল খুলে হাঁটছে হাঁটছে তো, সত্যি কথা, তল গাছ তল দিয়ে গেছে, পুকুর পর দিয়ে হাঁটছে। আইনা আমি কত মাথা করছি বাবা, বাবা আপনি যাওয়ার গতি নাই, আমার মায়ের আপনি বাঁচান বাবা। হো হো হো, শক্ত করে
শক্ত করে চাইপা ধরে চাইপা ধরে শক্ত করে আমি ধরে ফেলাইছি আমার হাত থেকে ছাড়ুন নাই আটকে ফেলাইছি আমি ধরে ফেলাইছি আমি ছাড়ুম না এই তোকে মাথায় কাপড় নাই কেন কাপড় দেয় নাহলে তোকেও ধরবই বলছি চোখ বন্ধ সবাই চোখ বন্ধ খবরদার সবাই চোখ বন্ধ করেন চার জায়গায় নড়বেন না শ্বাস বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ আমি ধরে ফেলাইছি আমি ধরছি ধরে ফেলাইছি এইবার ছাড়বি কিনা ধরেন এই শক্ত দিন এই চিনে ধরছে ধরেন এই অনেক ধরেন এই ধরেন Hihi nana. তুই জানোস না কাজল রে চিনে ধরছে তুই জানোস না কাজল রে চিনে ধরছে তো ধরছে তাতে আমাদের কি তুই রাত করে খোলা চুল করে মাথায় কাপড় না দিয়ে কাজলকে বাসা যেতে তোরেও ধরবো কি করছে এগুলো আমার বিশ্বাস হয় না আচ্ছা শোন আমার না মনে হইতেছে কেউ মনে হয় আমার পিছনে দাঁড়ায় আছে হ্যাঁ হ্যাঁ কস কি আমারও তো একই মনে হইতেছে চল চলে যাই কইছিলাম তোরে জমি দেখা লাভ কি এরা ভালো দেখে পাখি দেখাও তাই না ওই বাসায় ও ঘরে গেছে না এই মালটা কেমন মামা মালটা তো একের মামা আর কি জিনমিন দেখ আমার তো মালই লাগবে জিনমিন সব আমি কে কে বোন 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 কিছু করে বোন 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 কিছু করে বোন 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 মাল দেখ দেখ নমস্কার বোন বোন কি পিছন থেকে তো ঠিকই করতে পারো সামনে না দেখতে পারছ না বোন বোন মাপ করে বোন মাপ করে
মাফ করে দেবো, মাফ করে যাচ্ছি মনে করবো না বোন, মাফ করে দেবো, বলছিলাম বোন কালি জিন না পেতনি আছে আমি শিওর। কেউ দেয় নাই তো? হ্যাঁ বাইরটা পুরা লাগছে না জায়গা যৌবন কাজল কই যাস? সিনেমা দেখতে যাই। তুই কি আমার লগে মস্করা করস? এই তুই কি নাকি হইছিস? আর মা শুনো, আমি কি নায়িকা থেকে কোন অংশে কম? নায়িকা হইতে পারলে অবশ্য ভালোই হইতো। তুমি দেখতেছো না আমার হাতে সাবান, গামছা, শাড়ি, এগুলো নিয়ে মানুষ কই যায়? গোসল করতে যায়। কি তুই পুকুরে যাবি গোসল করতে? আমি যে কল বসাইলাম পাক্কা করলাম কার লাগিয়া? তোর লাগিয়া না? আর তুই শরীর দেখাইয়া গোসল করতে যাবি পুকুরে? মা, আমার এই জায়গায় গোসল করতে ভালো লাগে না। আমি পুরা পুষ্কুনি সাতটায় সাতটায় গোসল করুম, সারা শরীর ভিজামু, তাহলে আমার শরীরটা ঠান্ডা হইব। হ্যাঁ, তুমি শরীর দেখাইয়া গোসল করবা। এই যে দেখাইয়া রাখছো, সাজগোজ করছো, মেকআপ করে তুমি গোসল করতে যাইবা। এই জন্য আছে না যে নান্টু মন্টু রাস্তার কাছে দাঁড়াই রয়েছে, ওরা এই জন্য তোমার পিছনে কাউ 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 করে, তোমারে জ্বালায়, তোমার পিছনে যে গপ 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 কর করে। মা শোনো না, নান্টু মন্টু জানে আমার যে জেনে ধরছে, আমার কিচ্ছু করব না। হাই, তুই কি পাগল হইছস? তুই কি মানুষ? আমি তো মানুষ, জেনে ধরা মানুষ। এই মাইয়ালে তো আমি আর পারলাম না। কাজলি, ওই কাজল, কি রে রাতের বেলা এমন সুর করে ডাকতেছিস কি লাগা? আয় ঘরে। না না থাকবই। কে ডর করে? তোর একটা কথা জিজ্ঞেস করতে আইছি, জিজ্ঞেস করি? কি? ওই যে তোরে যে ভূতে ধরে, তোর কেমন লাগে রে বইন? আমারও তো ভূতে ধরে নাই, আমারও ধরছে জিনে। ওই তো আমগো তো ধরে নাই, তোরে তো ধরছে, কনা কেমন লাগে বইন? এক কাম কর, আমার জিনের কই তাহলে যদি একটু ধরে দিতে, তাহলে বুঝবে কেমন লাগে। না 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 থাক বইন। অজিন লাইলা মৌসুম জিন,
আমি কিন্তু দেখতে শুনতে মাশাল্লাহ। গ্রামের পোলাপান যেই পিছনটা লাগছে, সিনে ধরার বুদ্ধিটা যদি আর কদিন আগে পাইতাম কি মজাটাই না হইতো। জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম চলো না। হ্যাঁ, তুই তো আসলেই সুন্দর। কিরে ঘুমাস নাই? মা, আমার না কেমন যেন ডর লাগতেছে। তাহলে কালকে ওজারে খবর দেই। না না, ওই বেটা আমার মারে, আমার গায়ে হাত দেয়। মারে, আজকে তুই আমার লাগে ঘুমা। আরে মা, তুমি কি কর, তুমি যাও তোমার ঘরে ঘুমাও, আমি এনেই ঠিক আছি। আমার সমস্যা না, আমি যে দরজা জানালা ভালো মতো আটকায় ঘুমার মনে লাইটও জ্বালায় রাখুন। যাও। আশা কইতাছস? হ্যাঁ যাও। আচ্ছা, তাহলে কোনো কিছু লাগলে আমার ডাক দিস।
করছো? খুব সুন্দর হয়েছে বাবা। অন্তু ব্যথা পাবে, বসো। থামলে যে? মনে হয় ভুল পথে এসেছি। বুঝতে পারছো যে তুমি ভুল পথে আসছো? এই টি গার্ডেনে ফরেস্ট বাংলোটা কোন দিকে বলতে পারেন? কি বলে? বললো এদিকে। তো এখন থেকে আমাদের এই জঙ্গলেই থাকতে হবে? মাত্র তো 3 মাস, তারপরেই তো আমরা পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাচ্ছি। আর যদি না পাই? তুমি জাস্ট তোমার এমপ্লয়ারকে ইউজ করছো, আর পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে গেলে তো এরা বিপদে পড়বে। তুমি অন্তর কথাটা ভাবলা না? স্কুল বন্ধু রেখে এখানে মুগলি বানাতে নিয়ে এসেছো। টাকাটাই সব তোমার? আশ্চর্য, টাকাটা কি শুধু আমার জন্য? আমাদের জন্য। কোম্পানি আমাকে ফায়ার করছে। এই সময় ঢাকায় একটা চাকরি জোগাড় করা ভেরি ডিফিকাল্ট। মাত্র তো 3 মাস। এই 3টা মাস আমাকে অন্তত একটা সুযোগ দাও প্লিজ। অন্তু, 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 অন্তু গেল কোথায়? অন্তু, অন্তু গেল কোথায়? অন্তু, আম্মা, আম্মা, অন্তু, আম্মা, অন্তু, অন্তু, আমার ভাই করছে। অন্তু, বাবা, 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 আম্মু কোথায়? এই যে বাবা, এই যে আমি অন্তু। আমার চলে এসেছে বাবা। ভয় নেই বাবা, বাবা ভয় নেই বাবা।
ঘ্যাগু 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 গু গু ঘ্যাগু ঘ্যাগু। তুমি বানিয়েছো? হ্যাঁ। অন্তু ইউ আর লেট। জানো একটা বড় অর্ডার পেয়েছি, ইনফ্যাক্ট আমাকে হয়তো আবার যেতে হতে পারে। এক্সিলেন্ট। একজন অন্তত এই ভুতুরে পরিবেশ বেশ উপভোগ করছে। ভুতুরে বলছো কেন? কানের থেকে বেটার কোনো শব্দ পাচ্ছি না। তুমি পেলে বলতে পারো। আম্মু আম্মু অন্তু আম্মু অন্তু আম্মু অন্তু অনি 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 কি হয়েছে? কোথায়? এখানে তো কোনো কিছু নেই। অনেক চোখ খোলো, চোখ খোলো, দেখো 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 দেখো, তাকে দেখো, কিছু নেই। অন্তু অন্তু বিছানায় ঘুমাচ্ছে। আমি আর এখানে থাকবো না। শান্ত হওনি? আমি থাকবো না। দেখো অন্তু তো তোমার কাছে আছে, আজ সকাল হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি আছি তো। শান্ত হও তো, সব ঠিক হয়ে যাবে। मैम सब चा। দুই কাপ চা কার জন্য? বাবু খাবে না? আগে খেত, এখন চা খাওয়ার টাইম কত? এই বাগানটাই যেন কেমন যে সবাই বদলাই যায়। আচ্ছা এই বাড়িতে কে থাকতো আগে? আগের বাবু মাত্র 6 দিন ছিল, এরপর যে কোথায় গেল। নমস্কার, আমি যাই। কোথায় যাবি? পুজো নিতে। তুই কাল ভয় পেলি না? এখানতে একটা মন্দির আছে ঝড়ার পাশে, জুজুকে পুজো দেব।
তোর ভালো হবে দেখিস। জুজু? জুজু কে? অত তো জানি না, এই জঙ্গলে থাকতে হলে জুজুকে খুশি রাখতে হয় রে। আমি যাই ম্যাম স্যার। অনি, আমি বের হচ্ছি। তোমার মর্নিং টি তুমি খাও, আমি ছেড়ে দিয়েছি। তুমি যে আর কত কিছু ছেড়ে দিয়েছো। এই জঙ্গল তোমাকে বদলে দিয়েছে, তোমার আমার মাঝে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমরা তো এই ঘটনার অনেকটা দেখে আসলাম। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এই বাড়িটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। কিছু কিছু বাড়ি, কিছু কিছু জায়গা মানুষকে আপাদ মস্তক বদলে দেয়। আর এইখানে বদলে যাচ্ছে ইমরান, বদলে যাচ্ছে ইমরান আর অনির সম্পর্ক। তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। ইমরান যেন ঢুকে পড়েছে এক রহস্যময় জগতে, আর দম বন্ধ হয়ে আসছে অনির। তার ছুটে বেরিয়ে যেতে ইচ্ছা করে এই বাড়িটি থেকে। এবং এই বাসায় এই যে বাচ্চা, ছোট বাচ্চাটা যাকে নিয়ে মূল এই ঘটনাটা, তাকেও দেখেছেন যে তার হাতের সাথে একটা প্লেমেট খেলা করে, তাকে অদ্ভুত সব জিনিসপত্র বানিয়ে দেয়। কখনো তাকে নৌকা বানিয়ে দেয়, কখনো তাকে প্লেন বানিয়ে দেয়। কে এই প্লেমেট? কার সাথে কথা বলে অন্তু? কি হচ্ছে এই বাড়িটায়? চলুন কথা না বাড়িয়ে বাকি ঘটনায় ঢুকে পড়ি। তুমি কয়টা প্রমোশন পেলা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অন্তু এই বাসায় ভয় পায়, আমি রাতে ঘুমাতে পারি না। আর তুমি প্রতি রাতে বাগানে গিয়ে কি করো? ম্যাম সাহেব, আমি যাই যে। শোন জঙ্গি, দারোয়ানকে বলে রাখিস তো কাল সকালে যেন একটা গাড়ি ঠিক করে রাখে। দারোয়ান? কোন দারোয়ান? আমাদের দারোয়ান। দারোয়ান পেলি কতি? সে তো সেই কবে জুজুর পেটে চলে গেছে, মরে গেছে। বাসায় দারোয়ান নাই সে কবে থেকে? সে তো দারোয়ান তো ছিল, যেদিন আমরা আসলাম সেদিন তো সে ছিল। তুই কি কিছু দেখেছিস? ম্যাম সাহেব, তোর চোখে ঠান্ডা লেগেছে ম্যাম সাহেব, ঠান্ডা। আমি যাই রে, কাল আমি গাড়ি নিয়ে আসবো না।
যাই ম্যাম স্যার, গাড়ি নিয়ে আসি গে। বাবুকে বলে যাবে না? না। ও এইবার কে খাবে? করে তো দেখি অন্তু, ঠিক আছে, আমি এবার একটা বল বানাবো, বল বানিয়ে আমি খেয়ে ফেলবো। দেখো দেখো, এই খেয়ে ফেলস। অন্তু খাও, নাহলে কিন্তু জুজু আসবে। কি মনে হয় ঘটনাটা শেষ হয়ে গেল? না, বরং ঘটনা চলতে থাকলো। একটি ঘটনা এগিয়ে যেতে থাকে আরেকটি ঘটনার দিকে। এই যে অন্তুকে খেয়ে জুজু চলে গেল, এখানে এই ঘটনার শেষ না। একটি ভয় চলতে থাকে আরেকটি ভয়ের দিকে। বলেছিলাম না কৌশিকদা আসবেন আমাদের সাথে অংশ নিতে। এর পরের কথোপকথনটি আমাদের কৌশিকদার সাথে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কি বলেন কৌশিকদা। ঘটনাটা কোথায় ঘটেছে বললেন দাদা? আসামের এক চা বাগানে। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, খুবই স্ট্রেঞ্জ। না মানে আপনি যে ঘটনাটা বললেন, এই সেম ঘটনাটাই আরও এক জায়গায় ঘটেছে। তাই? কোথায়? সিলেটে। আচ্ছা, কি হয়েছিল ওখানে? আলাদা কিছু না। এই যে আপনি বললেন যে একটা বাচ্চাকে তার মা দুপুরবেলায় খাওয়াতে নেয়, এটাও দুপুরেরই ঘটনা। এবং বাচ্চাটা খেতে চায় না কোনো কিছুতেই। মাটা প্রথমে একটু নরম সুরেই বলে যে জুজু আসবে, এবং সত্যি সত্যি একটা সময়ে জুজু চলে আসে এবং বাচ্চাটাকে খেয়ে চলে যায়। জানো রাসেল, এরকম একখানা ঘটনা আরেক জায়গায় ঘটেছে। কোথায়? গেস করো দেখি। কলকাতায়? রাইট হিয়ার ইন ঢাকা। ঢাকায়? মাই গুডনেস। Let me show you one thing. Show me. What? ঘটনাটা শুনবা রাসেল? Of course. তাহলে চলো। সময়টা ছিল সামটাইমে না 2010। হ্যাঁ,
started. না না না, ইম্পসিবল, আমি স্টে ওভার করতে পারবো না, কাল আমার শুটিং আছে বাবা। হ্যাঁ, আমি খেয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আই এম অলমোস্ট দেয়ার। ওকে, রাখছি। কৌশিক, আয় ভেতরে। কি অবস্থা তোর? ও, ওই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওয়াশরুম? দাদা এদিকে। যা।
পরশুদিনই আসার কথা ছিল, সেদিন আসলেন না কেন? না না, আমার তো আজই আসার কথা ছিল। জি না, তোর সাথে আমার ফোনে কথা হয়েছে পরশুদিন। তুই আমাকে বললি তুই অন দ্য ওয়েতে, এরপর আর কোনো খবর নাই। সমস্যা কি? আজ কত তারিখ রে? 18ই ডিসেম্বর। আর তোর সাথে আমার ফোনে কথা হয়েছিল 16ই ডিসেম্বরে। কত তারিখ বললি? 18ই ডিসেম্বর। আচ্ছা, দাদা তো মাত্রই আসলো, আসতে না আসতে এত প্রশ্ন কেন শুরু করলে? একটু রেস্ট নে, তারপর কথা বলো। না, অসুবিধা নেই। আসলে আমি সরি, আমি তোমাদের না জানিয়ে চলে আসলাম। আসলে ওই দিন একটা ঝামেলার কারণে আটকে গিয়েছিলাম। হয়েছে কি, ওই হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিলাম। বলেন কি, ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, এই জন্যই তো বলি আপনার ফোন কেন বন্ধ। আর এদিকে অফিসের সবাই টেনশনে অস্থির। সোমা, কফি খাওয়াতে পারবে একটু? শিওর, আমি এখনই আনছি। Kaushik, anything wrong? Are you high on something? Absolutely not. আমি বুঝি না, কিছু স্টুপিডের মতো প্রশ্ন করিস না। ওকে। উড়বা তুমি আমার প্লেনে? এইভাবে উড়াবো। রবিন, হ্যাঁ, তোর ছেলেটার নাম যেন কি? অন্তু। অন্তু। উঠবে প্লেনে, অনেক মজা। লুকলে অন্তু, আঙ্কেলকে হ্যালো বলো। হ্যালো আঙ্কেল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কৌশিক, হ্যাঁ, তোর কথা বলো, একটা কল এসছে। কথা বলো আঙ্কেলের সাথে। হ্যাঁ, হ্যালো। অন্তু, কি করছিলে তুমি? খেলছিলাম। খেলছিলে? কার সাথে? ওর সাথে। ওর সাথে? ওটা কে? দাদা আর বলেন না, এই লাস্ট কয়েকদিন যাবত আমাদের ফ্ল্যাটের জেনারেটরটা খুব ঝামেলা করছে। এই, তুমি কি দুষ্টামি করছিলে? আঙ্কেলকে একদম জ্বালাবে না, ঠিক আছে? দাদা আপনারা বসেন, গল্প করেন, আমি ডিনারের ব্যবস্থা করছি। ও বলছে তুমি নাকি ওকে আগের থেকেই ছিল, এজন্য তোমার সামনে আসবে না। ইন্টারেস্টিং। আমি ওকে আগ থেকে চিনি। আচ্ছা, তোমার প্লেমেট তোমার সাথে কি কি করে? আমার সাথে খেলে, আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, এমনকি আমার সাথে রাতে ঘুমায়ও, আর আমার সাথে অনেক কথা বলে। যদি তোমার প্লেমেটকে দেখতে পেতাম। আচ্ছা, তাহলে আমি তোমাকে ছবি এঁকে দেখাই। তাই? দেখো।
ওকে নিয়ে এক্ষুনি বাড়ির বাইরে যাও। কি হয়েছে অন্তু, কি হয়েছে? আমাকে যেতে দেবে না। কি হয়েছে দাদা? বাড়ির বাইরে যাও, ওকে নিয়ে এক্ষুনি বাড়ির বাইরে যাও। আপনি দাদা? যা বলছি সেটা শোনো, বাড়ির বাইরে যাও। না না, তুইও চল। ফর গড সেক ডু হোয়াট আই সে। যা তো তোরা যা, আমি আসছি, যা যা বলছি। আচ্ছা, আপনাদের পরিচিত অন্তু নামের কেউ আছে? কেন বলছি সেটা বলি। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে নামটাও একটা মুখ্য ভূমিকা পালন করেছে। দেখেন, এখানে সবগুলো ঘটনাই ঘটে অন্তুর সাথে। জুজু এই অন্তুকে ফলো করে আসাম থেকে সিলেটে এবং তারপরে চা বাগানের জঙ্গল থেকে উঠে এসেছে ঢাকা শহরের ঝলমলে রাস্তায়। হয়তো এখন সে আমাদের চারপাশে কোথাও বিচরণ করছে। আসাম, সিলেট, ঢাকা, এরপর কোথায় কোথায়?